আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি। 2 দশকের বেশি সময় ধরে সঙ্গীত জীবনে 2 বাংলার কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন মমতাজ। সুরের ভুবনের জনপ্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে বনে যান ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য। ততদিন রবে কীর্তি তোমার, তুমি শেখ মুজিবুর। 1.5 যুগের রাজনৈতিক জীবন মাঠে নেমেই বিতর্কিত হয়ে পড়েন তিনি। 2009 সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। 2014 বিএনপিবিহীন নির্বাচন এবং 2018 সালের রাতের ভোটেও মানিকগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। সংসদে গিয়ে একের পর এক মন্তব্য করে আলোচিত হন তিনি। যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি? বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়েও সমালোচনা করেছেন মমতাজ। বাবার নামটা কি বলেন তো, একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি, কুড়ালের নাতি আমাদের দেশে বলে আর। তার মন্তব্যে অনেক ভিন্ন ভিন্ন দৃষ্টিতে দেখেন দেশবাসী। শুধু মন্তব্য নয়, জাতীয় সংসদে গান গেয়েও আলোচনা সমালোচনার জন্ম দেন মমতাজ। সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার। বিতর্কিত এই সংসদ সদস্যের নামে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ রয়েছে। ভারতে টাকা নিয়েও অনুষ্ঠান করতে না যাওয়ায় বিশ্বাসভঙ্গ, প্রতারণায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, ভারতের তামিলনাড়ুতে একটি ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে তার ডক্টরেট ডিগ্রি নেয়া, মানিকগঞ্জের দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিপুল বিত্ত বৈভবের মালিক হয়, বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গেল 5 আগস্ট শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে দলের অন্যান্য এমপি মন্ত্রীদের মতো আত্মগোপনে চলে যান মমতাজ বেগম। তবে গেল 13 অক্টোবর ফেসবুকে গানের ভিডিও নিয়ে হাজির হন মমতাজ। আমার হাতে বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। পরদিন 14 অক্টোবর তার ব্যাংক হিসাব জব্দ করা হয়, পাশাপাশি তার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবও স্থগিত করা হয়। অন্তর জ্বালা, আহারে বুকটা ফাইটটা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর গেল 10 অক্টোবর আদালতে দায়ের করা একটি হত্যা মামলায় মমতাজ বেগম ও 37 পুলিশ সদস্য সহ 90 জনকে আসামি করা হয়। 23 অক্টোবর তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। অভিযোগে বলা হয় 2013 সালের ফেব্রুয়ারিতে এক প্রতিবাদ মিছিলে গুলি চালিয়ে 4 জনকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে হামলার ইন্ধনদাতা হিসেবে মমতাজকে আসামি করা হয়। এসব অভিযোগে রাজধানী ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসায় আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম। সেখান থেকেই তাকে গেল রাতে গ্রেপ্তার করে পুলিশ। নিউজ ডেস্ক, বানো টিভি।